হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সাধারণ জনগণের মধ্যে থেকে উঠে আসা বেশ কিছু উপদেষ্টা এবং তাদের ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সহযোগী দল এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রায় ৩০০ কোটি টাকার জালিয়াতি ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন, আল জাজিরা সহ একাধিক সূত্রে প্রকাশ, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ আসিফ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের ছায়ায় সরকারি তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। কাউকে দেখেছি আপনার প্রায়োরিটিতে ঘুরে বেড়াচ্ছেন, কাউকে দেখেছি 5 স্টার রেস্টুরেন্টে খাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, ভাই আপনি একজন স্টুডেন্ট হয়ে আপনি আপনার বাবার টাকায় চলতেছেন, বরিশাল শহরের মতো একটা এক্সপেন্সিভ শহরে আসছেন, আমুয়া বেতাগি থেকে আইসা আপনি কিভাবে প্রাড়ো গাড়িতে চলেন, কিভাবে আপনি 5 স্টার রেস্টুরেন্টে ঘোরেন? আপনি আমাকে সেটা আপনি বলেন আমাকে। আমরা বরিশালের স্থানীয় ছেলে পান, আমরা জানি কোন রেস্টুরেন্টে খাইতে কয় টাকা লাগে। কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে বাংলাদেশে। আজকে আপনি এই নিউজটা পড়ছিলেন, আমি এটা এখানে নিয়ে আসছি বিকজ আর্গুমেন্ট ফ্রেম করতে হলে এই ঘটনাটা আমাকে আনতে হবে। ডয়েচে ভেলের রিপোর্ট আমি এই মাত্র দেখছিলাম, আপনিও সেটি বললেন, করিডোর দেওয়ার কথা সরকার ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। এটার সঙ্গে জাতিসংঘ বলছে আমাদের কোনো সম্পর্ক নাই। সরকার এই যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে, কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে তার প্রত্যেকটা উপদেষ্টা এবং লাস্টলি গিয়ে তারা যে অবস্থান নিল সরকার, সেটা হচ্ছে না আমরা কোনো করিডোরের দিকে যাচ্ছি না, আমরা